গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সুস্থ আছো, ভালো আছো। তো এখন দুপুর প্রায় 12:30-1টা বাজে। এখন থেকে ব্লগটি শুরু করলাম। আজকের ব্লগটি দেখতে থাকো, সঙ্গে থাকো। আর মেয়ে একটু ঘুমাচ্ছে, মেয়ের স্কুল বন্ধ, কারণ মেয়ের যে স্কুলের ম্যাডাম, তো ওই ম্যাডামের কি একটা পরীক্ষা চলছে, সেজন্য স্কুলটা বন্ধ রেখেছে। তো মেয়ে যে খেলাধুলা করে একটু ঘুমাচ্ছে, উঠলে স্নানটা করিয়ে দেবো। আর মা ওদিকে বর বাজার থেকে মাছের তেল নিয়ে এসেছে, মা ওটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। তো অনেক দিন ধরে মাছের তেল খাওয়ার ইচ্ছা, তো খাবো বলছি। তো সেই জন্য বর আজকে নিয়ে আসলো ফাইনালি। তো মা সেটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে, আর আমার স্নান পুজো হয়ে গেছে। তো চলো ব্লগটি দেখতে থাকো, সঙ্গে থাকো। তো মা একটা গামলা চাচ্ছে, তো চলো মাকে দিয়ে আসি। তো এই যে বন্ধুরা দেখো, এই যে মাছের তেল। তো মা ভালো করে এটা এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলো। তো এখানে এখন লবণ হলুদ দেওয়া হবে। তো আজকে মাছের তেলের রেসিপি হবে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো দেখতে থাকো ব্লগটি। আর বন্ধুরা আরেকটা জিনিস এনেছে, এই যে দেখো মাছের মাথা। তো একটাই এনেছে। তো মাছের মাথাটা হয়তো আলু দিয়ে মা বানাবে। তো যেটা দিয়ে বানাক তোমাদের সাথে শেয়ার করব, ব্লগটি দেখতে থাকো, সঙ্গে থাকো। তোমরা তো জানোই, ভালো ভালো রেসিপি হলে মাই বানায়, বেশিরভাগ রান্নাটা মাই করে। আমি একটু জাস্ট মাকে হেল্প করে দিই, মশলা বাটা এটা ওটা করে দেওয়া, সব কিছু করে দিই। হ্যাঁ, আমি যে একেবারে রান্না করি না সেটা না, আমি করি। তো আমি খুব কম করি, মাই বেশিরভাগ করে, যেটা সত্য কথা। সত্যি বলতে আমার কোনো লজ্জা নেই। তো চলো, যেটাই করি মাই করুক আমি করি, তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে বন্ধুরা দেখো, মশলা আমি বেটে নিলাম। আর মশলা তো কী লাগে তোমরা সবাই জানো। তো তবুও আমি বলে দিচ্ছি, এখানে জিরা আছে, লঙ্কা আছে, আদা আছে, পেঁয়াজ আছে, রসুন আছে। তো এই যে দেখো বন্ধুরা, মা স্নান করে এসে এই যে এখন রান্না বান্না শুরু করে দিয়েছে। আর আমি মশলাটা বেটে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, আর ডালও হয়ে গেছে। হ্যাঁ, কি করছে মা দেখছি। হ্যাঁ, এই যে দেখো ভাত আমি বসিয়ে দিয়েছি এদিকে, আর মা এদিকে এসে এই যে তোমাদেরকে যে দেখালাম মাছের মাথা একটা, তো সেটা দিয়ে এই একটু মুড়ি ঘন্ট করা হবে। এই যে চাল ভেজে নিচ্ছে মা, এই দেখো। তো বন্ধুরা আজকে বাড়িতে বেগুন অ্যাভেলেবেল নাই। আর বড় কি করেছে, মাছের তেল তো এনেছে কিন্তু বেগুন আনেনি। তো সেই জন্য মাছের তেলটা আলু দিয়ে করা হবে। তো এখন কি করা যাবে, উপায় নেই, কিন্তু বেগুন দিয়ে খেতে বেশি ভালো লাগে মাছের তেল। তো যাই হোক, তো চলো। তো আর ওই মুড়ি ঘন্ট একটু করা হবে, একটাই মাছের মাথা। তো অনেকদিন থেকে খাবো বলছি, খাওয়ার ইচ্ছা খুব। তো আর মুড়ি ঘন্টের মধ্যে তো ঘি দিতে হয়, তো ঘিও ঘরে অ্যাভেলেবেল নেই, তো ঘি ছাড়াই হবে। তো চলো। ম্যাডাম ঘুম থেকে উঠে দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর দেখেছো বন্ধুরা, এই যে কপালে এখানে সেদিন ব্যথা পেয়েছে মেয়ে, এই যে আর্নিকা লাগিয়ে দিলাম, ফুলাটা একটু একটু আছে এখনো। চলো ঘরে চলো বাবা। কি করবে, প্লাস্টিক কি করবে তুমি? ও বারবার এইটাই করছে, যা দুষ্ট হয়েছে না গো, কি বলবো। সারাদিন ওর পিছনে পিছনে দৌড়াতে হয়, এত দুষ্টুমি করে, নিমিষের মধ্যে দুষ্টুমি করে, চোখের আড়াল করা যায় না, মানে এরকম দুষ্টুমি। দেখো বন্ধুরা, মাছের মাথাটা এই যে ভেজে নেওয়া হলো। এই যে দেখো বন্ধুরা, এই যে আলুটা বসানো হলো, তেজপাতা, পেঁয়াজ আর একটু জিরা সম্বানা দিয়ে। তো এখন এখানে লবণ হলুদ পরিমাণ মতন আর মশলাটা দিয়ে আলুটা কষানো। যে বন্ধুরা দেখো, মশলাটা কষিয়ে এখানে এই যে আলুটা যে সিদ্ধ হবে সেই জন্য জল দিয়ে দেওয়া হয়েছে। আর চালটাও তো সিদ্ধ হতে লাগবে, তো সেই পরিমাণ মতন জল দিয়ে দেওয়া হয়েছে। তো এটা ফুটতে থাক, ফুটলে চালটা এখন এখানে দেওয়া হবে। দেখো চাল, দেখো বন্ধুরা, এই যে আলুটা বসানো হলো, তেজপাতা, পেঁয়াজ আর একটু জিরা সম্বানা দিয়ে। তো এখন এখানে লবণ হলুদ পরিমাণ মতন আর মশলাটা দিয়ে আলুটা কষানো। তো এখন এখানে লবণ হলুদ পরিমাণ মতন আর মশলাটা দিয়ে আলুটা কষানো। তো এখন এখানে
দেখো আলু ঝোল ফুটে গেছে আর আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এখন এই যে মাছের মাথাটা দেওয়া হচ্ছে। তো এই যে দেখো ভেজে রাখা চালটা এই যে দিয়ে দেওয়া হচ্ছে। তো এই যে দেখো চালটা দিয়ে দেওয়া হলো। তো এই যে বন্ধুরা তোমাদেরকে তো বললাম বেগুন ঘরে নেই, তো বর এই যে দেখো বেগুন আর কাঁচা লঙ্কা নিয়ে আসলো বাজার থেকে। তো যাই হোক মাছের তেলটা বেগুন দিয়ে করা হবে এখন, ভালোই হলো। তো দেখো এখানে কটা কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া হলো। হয়ে আসছে, একটু হবে। তো এই যে বন্ধুরা দেখো ফাইনাল লুক, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট হয়ে গেছে। ঘি ছাড়া, ঘি তো নেই। হ্যাঁ গরম মশলা তো দেওয়া হয়েছে, ঘিটা নাই, শুধু গরম মশলা তো বেটেছি না আমি জিরার সঙ্গে। তো এই যে বন্ধুরা দেখো মাছের তেলটা ভাজা হচ্ছে। আর এই যে দেখো বেগুন কেটে রাখা হয়েছে এখানে। তো দেখো এই যে মশলাটা কষানো হচ্ছে, মশলাটা কষিয়ে তারপর এখানে এই যে বেগুনগুলি দেওয়া হবে। আলু দেওয়া হয়েছে, আলুটা ভাবছিল বেগুন আনবে না, তারপর তো এই যে বেগুন নিয়ে আসলাম। দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে তালচাক করছে, ঘরে রাখছি আসছে না। বন্ধুরা দেখো এই যে ভাজা হয়ে গেছে বেগুনটা মশলা দিয়ে, আর এই যে এখন দেখো তেলটা দেওয়া হলো। এই যে বন্ধুরা রেডি আলু বেগুন দিয়ে মাছের তেলের তরকারি। তো বন্ধুরা এখন দেখো বিকেল হয়ে গেছে, বিকেল মানে সন্ধ্যা এখন লাগবে। তো বিকেলবেলা তো আমাদের বাড়িতে একজন এসেছে সদস্য। তো এই যে দেখো আমাদের চিনতে পারো, কেমন আছো, চিনতে পেরেছো আমাকে? আর ওই যে মেয়ে দেখো ওদিকে মোবাইল শুনে শুনে নাচ করছে উদাস নদীর পাড়ে রে। দেখো আমরা একটু গল্প সল্প করি, তাহলে আবার দেখা হচ্ছে। এখন চলে যাচ্ছে, অন্যদিন আসবে বললো, কয়দিন থাকবে। তুমিও যাবা? তুমিও যাবে? এই তো মামা চলে এসেছে, মামা। তো বন্ধুরা দেখো এই যে এখন একটু শুয়ে আছি। তো মেয়ে একটু বায়না করছিল এই যে মেয়েকে নিয়ে, তো মেয়ে ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক একটু পরে রান্নাঘরে যাব। তো ভাবলাম ব্লগটি এখানেই শেষ করি। তাহলে চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো টাটা, গুড নাইট।